আবু বকর আল্লাহ পাক আবার নতুন করে বললেন আমাকে তাবলীগ করতে চলো, তাবলীগ করতে হবে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন তাবলীগ করতে যাইয়াম আপনি কতদিন পর্যন্ত তাবলীগ করলেন, কিন্তু তার পরিবর্তে আপনাকে মার খেতে হলো, আপনার মাথায় লাড়ি বুড়ি সভা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ময়দানে আপনাকে এত নির্যাতন করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কাটা বিদায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আপনার দন্ত মুবারক শহীদ করেছে। তারপরে আবার কি তাবলীগ? আল্লাহ নবী বললেন এই আবু বকর, আল্লাহ ওয়াদা করেছেন আমার আরো তাবলীগের গতি বাড়াইতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত নির্যাতন করে তারপরে কি গতি আপনি বাড়াবেন? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেছে ওরে আবু বকর, আল্লাহ পাক ওয়াদা করেছে তাম পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করবে, যতই নির্যাতন করুক না কেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক নিজেই আমারে হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিকে একবার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কোথায় যাবেন তাবলীগ করতেন? আল্লাহ নবী বললেন আবু বকর, আমি কোথাও তাবলীগ করতে যাব না, একটা জায়গায় যাব। বলে কোথায়? কয় আমার চাচা আবু জেহেলের বাড়িতে আমি তাবলীগ করতে যাব। আল্লাহ পাক বললেন ওয়াইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনের আয়াত প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলা লাগে কি লাগে না? বিসমিল্লাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বললেন কোরআন শোনার আদব। ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের কথা হবে ফাস্তামিউ, সেখানে চুপ থাকতে হবে। ওয়াংসিতু, দুই কান খাড়া করে কোরআন শুনতে হবে। যদি তোমরা শোনো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করব। যারা বলুন সুবহানাল্লাহ। রহমত নাজিল করবেন কে? আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা, মুমিনরা যখন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআন শুনবে তাদের কলবটা নরম হয়ে যাবে। আর যখন মনটা নরম হয়ে যাবে ফাসাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ পাক তাদের ঈমানটা বাড়াইয়া দিব। মুসলমানদের যদি ঈমান বাড়ে তাহলে শয়তানের বিপক্ষে কঠোর হয় না, শয়তানের পক্ষে যায়। আর জোরে বলে বন্ধুরা আমার, মুসলমানদের যখন মন নরম হবে, আল্লাহ পাক বললেন ফাসাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ পাক ঈমানটা আরো বাড়াইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা 6 নম্বর পারা, 6 নম্বর পারা, 18 নম্বর সাফা, 10 নম্বর 18 নম্বর সাফা, 10 নম্বর লাইন, সূরা নম্বর হলো 5। আল্লাহ পাক এই সূরাটার নাম রেখেছেন মাইদা। এর ভিতরে 67 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। ইয়া আইয়ুহার রসুল, রসুল বলে ডাক দিলেন, ইয়া নবী বলে ডাকেন নাই। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া মূসা, ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া ঈসা, নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া নূহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম। কিন্তু আমরা এমন একজন পয়গম্বরের উম্মত বাপজানেরা, আমাদের নবীকে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন। এই নবীকে রসুল বলে ডাক দিয়ে কি বললেন? বাল্লিগ, ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। ও নবী, তুমি তাবলীগ করো। কি করো? কি করো? তাবলীগ করো। কোন তাবলীগ? এই তাবলীগ করো তোমার নিজের চিন্তা ভাবনা নিয়ে না হয়, তোমার বাবার মতো না হয়, তোমার দাদার মতো না হয়, কোনো নেতার মতো না হয়, কারোর মতো যেন না হয়, কোনো তাবলীগ যেন না হয়। একমাত্র নবীজি তোমার তাবলীগ হবে। ওই যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আল্লাহ পাক তোমার উপরে যেটা নাজিল করেছে, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে, ওইটা দিয়ে তুমি তাবলীগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে কি? কি নাজিল হয়েছে? এই তাবলীগ। কোরআন দিয়ে তাবলীগ করো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত মানুষের কাছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আবার এই কোরআনে তোমার রবের উপরে, তোমার রবের তরফ থেকে যেটা নাজিল হয়েছে, এর থেকে যদি তুমি কোনোটা গোপন করো, একটা আয়াত যদি গোপন করো, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি তোমার এই তাবলীগ করতে যাইয়া যদি বেঈমানেরা তোমার উপরে হামলা করে, তোমারে মামলা করে, তোমার নির্যাতন দেয়, তোমার উপর অত্যাচার করে, ও নবী গো টেনশন করো না, টেনশন করো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তামাম পৃথিবীর সমস্ত মানুষ তোমার ক্ষতি করতে গেলেও ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ পাক সমস্ত মানুষদের কাছ থেকে হিফাজত করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের ভিতরে সুদের বিরুদ্ধে আছে না নাই? সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আছে। যখন অন্যায়ের প্রতিবাদ করা হবে, তখন বাতিল পন্থী খেপে যাবে কি যাবে না? আরও জোরে বলেন যাবে কি যাবে না? এমন সময় দাওয়াত দেওয়া হলো আল্লাহর নবীর সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক সিদ্দিক আকবরকে আবু বকরকে ডাক দিলেন। রে আবু বকর, আল্লাহ পাক আবার নতুন করে বললেন আমাকে তাবলীগ করতে চলো, তাবলীগ করতে হবে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তাবলীগ করতে যাইয়া আপনি কতদিন পর্যন্ত তাবলীগ করলেন, কিন্তু তার পরিবর্তে আপনাকে মার খেতে হলো। আপনার মাথায় লাড়ি বুড়ি সভা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ময়দানে আপনাকে এত নির্যাতন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কাটা বিধায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দন্ত মুবারক শহীদ করেছে। তারপরে আবার কি তাবলীগ? আল্লাহ নবী বললেন এই আবু বকর, আল্লাহ ওয়াদা করেছেন আমার আরো তাবলীগের গতি বাড়াইতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নির্যাতন করে তারপরে কি গতি আপনি বাড়াবেন? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেছে। ওরে আবু বকর, আল্লাহ পাক ওয়াদা করেছে তামাম পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করবে, যতই নির্যাতন করুক না কেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক নিজেই আমারে হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সিদ্দিক একবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কোথায় যাবেন তাবলীগ করতেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি কোথাও তাবলীগ করতে যাব না, একটা জায়গায় যাব। বলে কোথায়? কয় আমার চাচা আবু জেহেলের বাড়িতে আমি তাবলীগ করতে যাব। কোথায়? আবু জেহেলের কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে? কোথায় ছিল? হযরতে আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিলেন, এইবার দুইজন সামনের দিকে গেলেন। যাওয়ার পরেও আল্লাহর নবী আবু জেহেলের বাড়ি প্রবেশ করলেন। ডাক দিলেন, ও চাচা, কাকা, চাচা বলে যখন ডাক দিলেন, ঘরের ভিতর থেকে আবু জেহেল ডাক দিয়ে বললেন, কে কে? আল্লাহর নবী আস্তে করে বললেন, চাচা, আমি আর কেউ নাই, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। কত সুন্দর আপনার আমার পয়গম্বর আস্তে করে বললেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু আমাদের মতন মাওলানারা নাম যদি বলা হয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এইটা ওটা কত রকম লম্বা করতে করতে শেষে যাই অল্প একটু নাম। যারা বলুন ঠিক কিনা? কারণ নবী দাওয়াত দিতে বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি, আর আমাদের কি? এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন বললেন, আবু জেহেল বলতেছে, আরে মোহাম্মদ তোমার কি দরকার? আল্লাহর নবী বললেন, চাচা, আপনার জন্য দুটো উপঢৌকন নিয়ে এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা উপঢৌকন? কয়টা? দুইটা। আবু জেহেল ডাক দিয়ে বলল, মোহাম্মদ তুই আমার বাড়ি থেকে সরে যা, এখান থেকে সরে যা। আল্লাহ নবী বললেন, না চাচা, আমি আপনার উপহার দুটো না দিয়ে যাব না। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেল ঠান্ডা হয়ে শুনল। আর আমাদের দেশে বাবা আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবীর ওয়ারিস দুনিয়ায় আছে না নাই? আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে কেউ আমাকে ভয় করে চলে না, একমাত্র আলেম ওলামারা ছাড়া। জোরে বলুন ঠিক কিনা? বিষ্ণু বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ায় সব চলে যাবে, কিন্তু নবীর ওয়ারিস আলেমরা হলো নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে গেছে, আমার নবী চলে গেছে, নবীর কোরআন আছে, আলেমরাও আছে না নাই? আবু জেহেল দুনিয়ায় নাই, সে চলে গেছে, তার বন্ধু বান্ধব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার উত্তরসূরিরা আছে না নাই? বিদায় আল্লাহর নবীর কোরআনের দেওয়া চলবে, আর আল্লাহর রহমত হবে, আর আবু জেহেলের গোষ্ঠী বাধা দিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীকে শুধু দুনিয়ার থেকে বিদায় করার চেষ্টা করে নাই। আমাদের তাম পৃথিবীতে বাবা, তাম পৃথিবী নাই, এশিয়া মহাদেশ, আহারে হাতে গোনা একটাই আলেম ছিল বাবা, যার কাছ থেকে আমরা তাফসীর শুনলাম, যার কাছ থেকে তাফসীর বুঝলাম। এর আগে কেউ তাফসীর বুঝতো না, কেউ তাফসীর শুনতো না। এমন একজন আল্লাহওয়ালা মানুষ, এমন একজন আল্লাহওয়ালা মানুষ, এমন একজন তাফসীর কারক, আহারে যার তাফসীর শোনার পরে ডর্জন ডর্জন বেঈমানেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন একজন আল্লাহওয়ালা মানুষটারে জেলখানায় দিয়া ঢুকে ঢুকে তাকে শহীদ করে দিল। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন আবু জেহেলের গোষ্ঠী গোটা বাংলাদেশের রান্নাঘর পর্যন্ত পৌঁছাই গেল। ওই মসজিদে সুদ করে নাম বললে কোনো অসুবিধা ছিল না, ঘুষ করে নাম বললে অসুবিধা নাই, জেনা করে নাম বললে অসুবিধা নাই, গাঁজা করে নাম বললে অসুবিধা নাই, লম্পটের নাম বললে অসুবিধা নাই, সুদ করে নাম বললে অসুবিধা নাই। যত বড় প্রত্যেক নিকৃষ্ট মানুষের নাম যদি মসজিদে বলা হয়, কারোর কোনো সমস্যা ছিল না। যদি আমার আল্লামা সাইদের নাম একবার বলা হতো, ওই বাপের অবৈধ যারও সন্তানেরা ছিল, আল্লাহর ঘরে পর্যন্ত তার নাম বলতে দেয় না। পীর এদেশে কম হয়নি, কিন্তু টাটকা আমার আল্লাহর ওলি ছিলেন।
মুজাদ্দেদ যদি বলতে হয় আল্লামা সাঈদীকে বলতে হয়, যারা বলেন কথা ঠিক কিনা? যখন বলতে লাগলো মৌলবাদী মৌলবাদী মৌলবাদী, তখন উনি একটা ভাষণ দিয়েছিলেন যে মৌলবাদী মৌলবাদী করে কোনো লাভ করো না, খাপাইও না। বাংলাদেশে যাদের মৌলবাদী বলো, ওরা কিন্তু মৌলবাদী না, ওরা মূলবাদী। কথা কয় না? ওরা যদি একবার যদি মৌলবাদী করে, ওরা মূলবাদী, ওরা কিন্তু মূলে ওরাই, মূলে কোরআন, মূলে রসুলের হাদিস, মূলে আল্লাহ রসুল, মূলে আল্লাহ দিন, যারা বলার কথা ঠিক কিনা? বিদায় মূলে হলো ওরাই। তোমরা বেশি লাফালাফি করো না, তোমরা হইলে আগাবাদী। কথা কয় না? তোমরা আগাবাদী, বিদায় ওই আগায় বসে লাফালাফি করো না, আর মৌলবাদী মৌলবাদী করো না। যদি বাংলা জমিনের গোটা মুসলমান এক পক্ষে যেয়ে গাছের গোড়া ধরে একবার নাড়া দেওয়া শুরু করে, বাংলা ছেড়ে পালাবা, দিল্লি মামুর বাড়ি ছাড়া তোমার জায়গা হবে না। জল ঠিক না? আল্লামা সাঈদীর কথা ভুল হয়েছে? বলেন ভুল হয়েছে? শুধু তাই নাই, যখন ওই শামসুল হক মালিক নাকিরা ও বলেছিল সবাই আল্লামা সাঈদীকে রায় বাতিল করে দিল, ও একাই বলল আমি ওর ফাঁসির রায় দিছি। হ্যাঁ, আমি ফাঁসির রায় দিয়েছি। আল্লাহর বলি আল্লামা সাঈদী কি বললেন? তুমি যে ওর ফাঁসির রায় দিয়েছ, তুমি এই চিন্তা করো না আলেমদের বিরুদ্ধে যে কেস দিয়ে তোমরা নাড়াছাড়া করতে চাও, এমন একদিন আসবে বাংলা ছেড়ে পালাবা, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। যারা বলে কথা ঠিক কিনা? টাকায়ও কোনো কাজ হবে না। সর্বশেষ কলার পাতায় শোয়া লেগেছে, সেখান থেকে ধরিয়ে আনি যখন কোর্টে, হাইকোর্টে তাকে হাজির করা হয়, অন্ধকোষে এমন কায়দা করে করেছে, ব্রিটিশ একটা ছাড়াই গেছে। খেলাকার খেলাকার ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর মার দুনিয়ার বাইরে, আল্লাহ যারা মারে কেউ তারা বাঁচাইতে পারে না, আর আল্লাহ যারা বাঁচায় কেউ তারা মারতে পারে না। জোরে বলার কথা ঠিক কিনা? আল্লাহ নবী সমস্যা হচ্ছে, আল্লাহর পয়গম্বর সামনে গেলেন, যাওয়ার পরে বলতে চাচা দুইটা উপহার নিয়ে এসেছে। কয়টা? আবু জাহেল বলতে সরে যা, কেউ দেখতে পাইলে আমার মান সম্মান থাকবে না, বাড়ির থেকে যা। আল্লাহ নবী বললেন না 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 না, ও চাচা তোমার জন্য যে দুটো উপহার নিয়ে এসেছি তোমাকেই দিয়েই যাব। আমি এমন সবাই আবু জাহেল স্ত্রীকে ডাক দিয়ে কয়, ও প্রাণের স্ত্রী, দে দে দে, দরজাটা খুলে দে। এইবার দরজাটা খুললেন, আল্লাহ পয়গম্বর ঘরের ভিতরে উঠলেন। উঠার পরে বলতেছে দাও। আবু জাহেল বলতে দাও মোহাম্মদ কি নিয়ে এসেছো, দাও। হাত বাড়াইলো। আল্লাহ নবী বললেন হাতে দেওয়া যাবে না। কয় তাহলে কি প্যাকেট নিয়ে আসবো? কয় প্যাকেটেও দেওয়া যাবে না। আল্লাহ পয়গম্বর বলল চাচা হাতেও দিব না, প্যাকেটেও দিব না, কোনো পাত্রেও দেওয়া যাবে না। কয় তাহলে তুমি কোথায় দিবা? আল্লাহ নবী বললেন চাচা এমন উপহার আমি নিয়ে এসেছি, সেটা তোমার কানে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বলল মোহাম্মদ তুমি, আল্লাহ নবী বললেন স্যার তোমার কানে দিতে হবে। আবু জেহেল বলতেছে রে মোহাম্মদ ঘর থেকে বের হয়ে যা, এখান থেকে সর। যখন সর আল্লাহ নবী বললেন চাচা না, আমার তো সরার কায়দা নাই। এইবার আবু জেহেল গলাটা ধরে একটু ঠেলা দিচ্ছে। হযরতে জিবরিল আল্লাহ পাককে বললেন আল্লাহ তোমার বন্ধুর গায়ে আবু জেহেল যে হাত দিয়ে দিল, তোমার বন্ধুর গায়ে আবু জেহেল হাত দিয়ে ধাক্কা দিতে চাই। আল্লাহ কয় জিবরিল রে টেনশন করো না, টেনশন করো না, তোমার হাতখানা তুমি আমার নবীর পায়ে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে এমন শক্ত করে ধরো যেন আমার নবীর যেন পা ওখান থেকে না ওঠে। তাহলে হযরত জিবরিল যদি পা চাপি ধরে, তাহলে আবু জেহেলকে ঠেলা দিয়ে সরাতে পারবে? ঠেলা দিয়ে সরাতে পারবে? এই ক্ষমতার মালিক কে? আর জোরে বলুন কে? আমরা পালাবো না, এ দেশ আমার বাবার। হ্যাঁ আমার বাবার। এরপর দেখি গান গাছে, ওই মোবাইলে যে শুধু গান আসছিস কয়েকদিন, কি কোথায় এর একটা গান ছিল না, একটু কব আমি বলতে পারি তো বলবো। কোথায় আমলি, কোথায় কাদের কাকা,
কোথায় গেল তোমাদের ওই সব চ্যাটাং চ্যাটাং কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরা সার পালাইছে বাংলা ছাড়িয়া। দেখো দিন, তুমি যখন এসেছিলে ভবে, কেন্দ্রেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। 16টা বছর তুমি দেশ চালাইলে, এই দেশ থেকে যখন তোমার কুত্তার মতো করে তাড়িয়ে দিল, সারা বাংলা জমিনের মাটি পর্যন্ত জবান খুলে গেল। জোরে টেকে না, আবার পট্টি বাঁধে, তসবিও নেয়, ঠাট্টা করার জায়গা পায় না। জালেম, এত বড় জালেম, এ জমিনে আরেকটা হয়েছিল সন্দেশ। 2, 10, 20, 50 বছরের ভিতরে কেউ বলতে পারবে না যে প্রধানমন্ত্রীর সহ গ্রামের মেম্বার পর্যন্ত পালাইছে গোষ্ঠী সহ, এইরকম কোনো প্রমাণ আছে? কি কামটা না করিস আর বার মস্তান। সেটা মানুষের মুখে আসতে তুই কুকুরে কুকুরে যদি মারামারি করে, কামড়া কামড়ি করে, জবান দিয়ে আপসে যাই, তুই আমলি করিস, এইরা বলতে লাগলো। মানুষ কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হইয়া যায়, আল্লাহর কোরআন নিচ্ছন্ন করে দেবে পারবে? আল্লাহর দিন নিচ্ছন্ন করে দেবে পারবে? আল্লাহ পাক গ্যারান্টি দিলেন, বাপজান কান খাড়া করে শোনেন, নাহানু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এদিন আমি ইবাদত করব, কে ইবাদত করবে? আওয়ামী লীগ, বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, জাসদ আন্দোলন করেছে, ইসলামী আন্দোলন করেছে, সব দল আন্দোলন করেছে, কেউ নাড়াইতে পারেনি। কথা কয় না? সর্বশেষ সব হাল ছাড়িতে বসে আছে, আর হবে না, ও না মারা পর্যন্ত আর হবে না। কথা কয় না? সব হাল ছাড়িতেছে, ও না মারা পর্যন্ত আর হবে না। আল্লাহ কয়, বান্দার যেখানে সৃষ্টা শেষ, আমার রহমত ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দার সৃষ্টা শেষ, আল্লাহ রহমত শুরু। ছেলেরা, বৈষম্য আন্দোলনের ছেলেরা মিছিল করলো কি? কোটা আন্দোলন, আমাদের কোটা দিতে হবে। ওরা কিন্তু চাইনি যে সরকার তাড়াইতে হবে, এ ধান্দা ওরা একদম করেনি। কোটা দিতে হবে, যদি বলতো যে ঠিক আছে তোমরা ঠান্ডা হওয়া আমরা দেখতেছি, তাহলে কিন্তু সমস্যা হতো না। কিন্তু বলল চাকরি করবে, মুক্তি ফৌজের ছেলে মিলে চাকরি করবে, রাজাকারের ছেলেরা চাকরি করবে। রক্ত পরীক্ষা করে করে 16 বছর 1 থেকে 10 পর্যন্ত সব সাজাইছে, যে আর হবে না। একটা কথাই আল্লাহ পাক ইস্যু বের করে দিল, দাঁড়া দাঁড়া, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর মার দুনিয়ার মার, আল্লাহ যারে ধরে তারে আস্ত এমনি ধরে না, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, শক্ত করে ধরে। তখন কি হলো? ওই একটা কথায় একটা ফুসুড়ি বেরলো, একটা চুল কুলে উঠলো। ও জানতো না যে আমার এই ফুসুড়িটাই ক্যান্সারে পরিণত হবে। মানুষ যখন গ্যাংগ্রিন হয়, একটা ফুসুড়ি দেখা যায়, ওইটি গালি দিলে আস্তে করে রড গলতে গলতে ক্যান্সার হয়। ক্যান্সারে দেখা যায় গ্যাংগ্রিন হয়ে পা কাটতে, ফ্যাট কাটতে কাটতে খায়। কথা কয় না? এর অবস্থা তাই হয়েছে কি হয় নাই? এক দাবায় এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? এই জন্যই বলি, বুদুর পিঁধে বুদুর ঘাড়ে দিলেও দুনিয়ার মানুষ সহ্য করে, আল্লাহ সহ্য। সমস্যা আছে না তো? একজন ধনী লোক, খুব গরম, দেখতেন তখন তাফসির মাহফিলগুলো বন্ধ। এক জায়গায় যাই, কোনো রকম তাফসির দিতে গেলে আগে মৌলানাকে ওয়াজ দিতে হয়েছে, তার ভোটার আইডি দিতে হয়েছে। দেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে আসলে কোন দলের লোক। তারপরে একটু অনুমতি দিয়েছে, দেওয়ার পরে ওই মহল্লায় যদি 2 জন নেতা থাকিছে, একজনের নাম যদি পোস্টারে দিয়েছে, আর একজনের যদি দেওয়া হয়নি, এই মাহফিল হবে না। মোটামুটি এত অ্যালার্জি,
এখন এত ধনী লোক বাড়ি কর্মচারী আছে, এখন মসজিদে গেছে বাড়ির পোলোয়া বিরিয়ানি খাওয়ার পরে তো বাতাসে একটু গন্ধ হয় বেশি নাকি, ও সামনের কাতারে বইছে আর পিছনে বাড়ির কর্মচারীটা বইছে, নামাজ পড়ে ভালো, এখন ওই ফুস করে একটু সাইডে যার গন্ধতে মুসল্লিরা কুলুত পাইতেছে, তখন ও বুঝতে পারতেছে কি করে চোখ গরম দিচ্ছে গরিবটার পারে, উজু করে ও আবার খানিক পরে সাইড দিছে, লোকজন করতেছে, ও আবার উজু করে সাইটিস ও আর উজু করে মারতেছে গরিবটারে, ও হুজুরটারে। এইবার সর্বশেষ ফুক করে একটা আওয়াজ হয়ে গেছে, আর যেই আওয়াজ হয়ে গেছে সব শুনতে পেয়ে গেছে, তাহলে এই তো এরই কাজ। তখন পিছনের থেকে ও চুপ করে বসে কথা করছে না, পিছনের থেকে এইবার উনি করছে, চাচা এবারও কি আবার উজু করতে চাইতে হবেন না? সারা জীবন আকাম কুকাম করেছো তোমরা, আলেমদের টুপি মাথায় দিয়েও দেশে স্বাধীনভাবে ঘুরতে দাও নাই তোমরা, কোরআনের তাফসীর পর্যন্ত বন্ধ করেছো তোমরা, 4 জন আলেম এক জায়গায় টুপিওয়ালা বসে গল্প করতে পারে নাই, জবান বন্ধ করেছো তোমরা, উজু করাই মেরেছো আমাদের দিয়ে, এইবার তোমরা উজু করি বড় করে জোরে বলার কথা ঠিক না? হালুতে জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্বনবীর পা ধরলেন। এই জিবরিলের কেমন কেমন বডি, কেমন ফিগার, কেমন তার মাথা। আল্লাহ পাক বললেন এই পৃথিবীর ভিতরে এক নাই দুই নাই বাবা, যত সাগর আছে সব সাগরের ভিতরে গভীরতা সাগরের সংখ্যা হলো 5টি, তার ভিতরে এক নম্বর যে সাগর, এই সাগরটার নাম হলো আটলান্টিক প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। 2 নম্বর যে সাগর, এই সাগরটার নাম হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিটের একটু ঊর্ধ্বে। এই পৃথিবীর ভিতরে যত সাগর উপসাগর আছে, আমার আল্লাহ পাকের একটা ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের মাথায় সমস্ত সাগর উপসাগর, সমস্ত খাল বিল নদী নালা, তমাম পৃথিবীর সব পানিগুলো যদি আজরাইলের মাথায় দেওয়া হয়, তবু 1 ফোঁটা পানি গড়াইয়ে জমিনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আজরাইল যদি হয় জিবরাইল কত, সেই জিবরিল ধরিছে, নাড়াতে পারবে? নবী ডাক দিয়ে বললেন এত ঠেলা দেয় নবীকে নাড়াইতে পারে না। আবু জেহেল ডাক দিয়ে কয় মোহাম্মদ তাহলে কানেই শোনাইতে হবে? বলে হ্যাঁ। কয় তাহলে দে কানে দে। আল্লাহর পয়গম্বর এইবার আবু জেহেলের কানে 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 দিলেন। সবাই একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। সূরা ফিল শোনালেন প্রথম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সূরা ফিল যখনই আবু জেহেলের কানে কানে বলে, এদিক বলে আর আবু জেহেলের চোখ মোটা মোটা হয়ে যায়। বলে কয় কি মোহাম্মদ, তুমি যে কথাগুলো সব বলো এটা পাও কোত্থেকে? কোথায় পাও তুমি? এটা তো তোমার সময় হয় নাই, এটা যে তুমি দুনিয়ায় আসার আগে এটা এই কামটা ঘটেছে। বাচ্চা আব্রাহার ঘটনা ঘটেছে তুমি দুনিয়ায় আসার আগে, পরে অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে 50 দিন পরে তুমি দুনিয়ায় গেছ। এটা তুমি কি করে জানো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন চাচা মন খারাপ করা যাবে না মা। ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছে তাই আমি বলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলাই তাই আমি বলি। আবু জেহেল ডাক দিয়ে কই রে মোহাম্মদ, তুমি যে ঘটনাটা বললে, এই যে সূরাটা বললে, এর ভিতরে তো বাচ্চা আব্রাহার ঘটনা চলে আসছে। বাচ্চা আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে গেল, তোমার দাদা আব্দুল মুত্তালিব ওই ঘরের দেখাশোনা করত। কিন্তু আবাবিল পাখি দিয়ে তোমার বাচ্চা আব্রাহার সমস্ত বিশাল হস্তি বাহিনী ধ্বংস করে দিল। ও মোহাম্মদ, এটা তুমি কেমন করে জানলে? আল্লাহর পয়গম্বর ডাক
দিয়ে বললেন, নবী গো, ও চাচা টেনশন করো না, আল্লাহ বলেছে তাই আমি তোমারে বললাম। জোরে বলুন মারহাবা। আবাবিল পাখি আব্রা বাচ্চা আব্রা যেরকম সত্যভাবে বলেছিল, ও আব্দুল মুত্তালিব, কেমন করে তোমার কাবা ঘর তুমি ধ্বংস করো, তোমার আল্লাহ কি করে বাঁচায় আমি দেখবো। হ্যাঁ, আমার দেশের প্রধানমন্ত্রী বলে আমি যা বলবো তাই। কিন্তু দেখে গেল 7 তারিখে আগামী দিন কি হবে তা সে জানতো না। জোরে বলুন কথা ঠিক না? ও ফিরাউন মুসাকে তাড়াই নিয়ে যখন যাচ্ছে, বাবা নীল নদী পার হয়ে যাবে, নীল নদীতে মুসা পয়গম্বর লাঠি দিয়ে বাড়ি মারলেন। যখন নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফিরাউনের বাবার রাস্তা দিয়ে ফিরাউন যাচ্ছে, আমি যাব। ও ফিরাউন জানতো না নদীর ভিতরে গেলে আমার পরিণতি কি হবে। জানতো না 7 তারিখে, জানতো না 5 তারিখে আমার কি হবে, এটা সে জানতো না। এই জন্য শুধু কয় মার মার মার, কিন্তু কষ্ট আমার একটা লাগে বাবা। বিভিন্ন সাইডটা যেন চলে আসতেছে, কয়টা বলবো বাবা, কষ্ট বড় কষ্ট লাগে। ওমরের কথা মনে রেখে দেন, এটা আমার মনে থাকবে না, কারণ শাড়ি দিতে আসছে তো সব এটুকু তো বলতে হবে। বন্ধুরা আমার, 5 তারিখে কি হবে, এইবার শুধু অর্ডার করে মার মার আর মার। এত মারে পুলিশ সর্বরে প্রশাসন বলে, ও ম্যাডাম আর পারা যায় না, একটা মারি আর 5টা দৌড়ি আসে, ওদিকে তো কেউ তাকায় না। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন কোন বান্দা আমার রাস্তায় বের হয়, আমার রাস্তায় নামে, আর যখন ইস্তেকামত হয়ে দাঁড়িয়ে থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, যখন দাঁড়াই থাকে, ও তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তখন আমার ফেরেশতা নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢাকার রাজপথ কার্ফু জারি করলো, চতুর্দিকের অলিগলি দিয়ে এমন কায়দা করে দেখা গেল বাচ্চা আব্রাহার হস্তি বাহিনী নয়, ওই আবাবিল পাখি, তৈরন আবাবিল, ওই পাখির কথা বাবা যেন ওই দিন স্মরণ করে দিল। টিভিতে দেখতে লাগলাম, মোবাইলের ভিতরে দেখতে লাগলাম, পাখির মতো চতুর্দিকে গুলি করে পড়ে যায়, আবার দৌড়াই আর দৌড়াই, এমন একটা পর্যায়ে চলে গেল। আপন জামাই নাই, ওই হকার জামান সাহেব আপন জামাই না, তার বন্ধু জামাই, ওই যে জামাই হোক যাই বলতেছে এই মুহূর্তে বিরু, এখনই যেতে হবে, এদেশে আর থাকা যাবে না। তাহলে আর একটু দিতে হবে, 1 ঘন্টা সময়, তাও দেওয়া হবে না, 45 মিনিট বেরো। বলে না একটু সময় দাও, তোর ভাত খাই রে, তাই রান্না ভাত খাওয়া হবে না, বেরো। কয় আমি ভাত রান্না করা ভাতগুলো খাইনি, তাও হবে না, বেরো। 45 মিনিট সময়। কয় মিনিট? 1 মিনিট বেশি গেলে খবর আছে, কারণ আবাবিল পাখির মতো চতুর্দিক থেকে দৌড়ে আসিতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমি একটু মনের দুঃখের কথা একটু কান্দি কেটে যাই, দুটো কথা কব। আরে তুই বেরো, এ জমিন আর তোর জন্য নেই। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবার জমিন, আমার আব্বা তো সব করিয়েছে, করি তো ভালো লিখা। আল্লাহ পাকের সঙ্গে যখন আল-বেঈমান কাফেররা যখন বেদিনেরা যখন এই কামটা করলো, আল্লাহ কয় তো রান্না ভাত পর্যন্ত কপালে দেব না। জোরে বলেন কথা ঠিক কিনা? আবাবিল পাখির মতো আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক যেন ফেরেশতা নাজিল করলো। কোথায় কারফু, কোথায় পুলিশ, কোথায় গুলি, কোথায় মার, কোনো কিছু পরোয়া না করে গোটা বাংলা জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়ে গেল। কারণ বেশি ভালো না, কথায় আছে না, 16টা বছর দাড়িয়ালা টুপিয়ালারা এক জায়গায় বসে একটু কথা বলবো, আহারে যেন কণ্ঠটা পর্যন্ত তাদের কাছে বিক্রি হয়ে গেছে। রাত 12টা 1টার সময় যেতে যাক, ওর একটু জামাতে ইসলাম করি বলি, ওর বলে কি হয়েছে? ভাই তুই তো আসামি, কিন্তু আসামি তো আমার থানায় কোনো কেস নেই। বলছিস যাইয়ে দেখ কেস আছে কিনা, সলভ কেস কতটা নেবে।
কেস আগে লিখে না দিয়ে আগে কার আনবে তার আইনি নামটা বসায় নিতে যা। ওই চট্টগ্রাম গাড়িতে আগুন লেগেছে, তুই ওই জায়গায় ছিলি। মানে এক মুরব্বী, সমস্যা আছে না বাবা, এক মুরব্বী যাচ্ছে, একটা বকরি ছাগল কিনেছে। বকরি ছাগল মানে যে ছাগলের দাড়ি হয়, ও ছাগলের নাম কি বাবা? বকরি ছাগল বলে না, দাড়ি। আর এক বানর, তা দুটো নিয়ে যাচ্ছে বিক্রি করতে। এখন বাড়িওয়ালি চিন্তা করলো অনেক দূর তো বাজার, তো একটু হালুয়া বানায় দেয়, ও রাস্তা যেয়ে খেয়ে নেবে। এখন নিয়ে যাচ্ছে অনেক দূর, যাওয়ার পরে মুরব্বী মানুষ, তা ওই বানরটা গাছের গোড়ায় বাঁধিয়ে রেখেছে, আর ধাড়ি ছাগলটা ওই পাশে, বকরিটা ওই পাশে রেখে হালুয়ার টোপলা উপরে ঝুলিয়ে রেখেছে। এখন হাত মুখ ধুতে গেছে, তো হাত মুখ ধুয়ে এসে খায়। তখন বানর কষ্টে হাঁটিয়ে আসলাম, তিনজন আর খাবে একা, এ তো মেনে নেওয়া যায় না। বানর আবার গাছে উঠতে পারে, বকরি কি পারে? ওর কাজ হলো কখন খাইতে জাগর কাটবে, আল্লাহ বিল্লি কত দাঁড়ায় পড়ি। এখন বানর নে উঠে টুপলা পাড়ি খপ খপ করে সব খাওয়া সারা। এবার সে চিন্তা করেছে এখন তো খাওয়াই হয়ে গেল, আসি তো ধরবেই, আমার এখন উপায় কি? হ্যাঁ, বুসি মিশি একটুর দিকে যা ছিল ওই নিয়ে ওই ধাড়ি ছাগলের, ওই বকরি ছাগলের দাড়িতে মাখা দিয়ে চুপ করে গাছের গোড়ায় বসে বসে চোরের মনে কি সব সময় পুলিশ। মুরব্বী এসে যখন দেখছে হালুয়া নেই, রাগ হবে না, সন্তুষ্ট হবে না? কষা ভাঙিছে এখন লম্বা দেখি, কষা ভাঙিনে যখন যাচ্ছে, বানর শুধু লাফাচ্ছে, উপায় নেই গোলা বসে। এইবার যাই বানরের পাশায় মারিছে এক বাড়ি, যেই বাড়ি যাচ্ছে বানর তখন দেখাই যাচ্ছে। ও করে কেন? এবার তাকায় দেখে যে এইবার ধাড়ি ছাগলের পাশায় মারিছে এক বাড়ি। ও ভেবা করি, যেই ভেবা করিস তখন যদি বানর কাছে ঠিক আছে লাগাও, হাসছে। আবার এসে যখন বানরের মারে পিঠায়, বানর লাভ দিয়ে দিয়ে যেই দেখায়, ইয়ে করে কেন? এবার তাকায় দেখে যে বকরির দাড়িতে সেই হালুয়া লাগায়নি। খাইস কিনা দোষ হইস্কার। এই দাড়ি সাদার জাতেরা, শয়তানের জাতেরা, ভারতের এজেন্ট, আমেরিকার দালাল, মানুষ কোন মানুষ গুম, মানুষ হত্যা নৈরাজ্যকার, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে গোটা বাংলার জমিনে যত কুকাম করেছে এই দালালেরা, যত দৌড় দিয়েছে দাঁড়িয়ালা টুপিয়ালাদের, যারা বলে থেকে না, যত আকাম কুকাম করেছে সবেরা, আর দৌড় দিয়েছে দাঁড়িয়ালা টুপিয়ালা জেলখানায়। আবু জেহেল অবাক হয়ে গেল, তুমি কি করে জানলে? আল্লাহ শুধু তাই নাই, এটা কি আমি জানলাম নয়, আল্লাহ পাক আমার জানাইলো। কেন তুমি জানবো না? আগের ঘটনা কি জানো? ও চাচা, আদম আলাইহিস সালামকে যখন সিজদা করলো, এক নয় দুই নয়, আল্লাহ পাক জান্নাত থেকে যখন বের করে দিল, তখন আমি নবী আমার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হলো। আমার নাম হযরত মূসা আলাইহিস সালাম জানতেন, আমার নাম ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন। শুধু তাই নাই, আমার নাম হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জানে আল্লাহ পাক কোরআনে তাও বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আল্লাহ পাক তাওরাত, ইনজিল, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকেও আমার নাম বলে দিয়েছে।